শালা তুমি নিজে মিঙ্গেল হবা আমাকে সিঙ্গেল রেখে? এটা তো কখনো হতে পারে না। আচ্ছা অব্র, তুই তো গল্প লিখিস, তোর সাথে কথা বলার জন্য অনেক মেয়েই তো অপেক্ষা করে। আবার তুই ফ্লাটিং সাগরের মাস্টার। শালা মেয়েদের তুই তো পাম দিয়ে দিয়ে পুরাই ফুলিয়ে দিস। আমি হেসে হেসে, দেখ, ফ্লার্টিং করাটা আমার কাছে কোনো ব্যাপার না, আর মেয়ে পটানোটাও। তবে নিজের মনের মতো মেয়ে পেলে নিশ্চয়ই তার সাথে রিলেশনে যাব, তাকে অনেক ভালোবাসবো। ও আচ্ছা, তা বল তোর কেমন মেয়ে পছন্দ? থাক না ভাই, নিজের শর্তগুলো অন্যের উপর চাপিয়ে লাভ কি? সেলিম আমার মাথায় একটা মেরে তুইও না সেই একটা পোলা, যার কথার আগাগোড়া কিছুই বোঝার ক্ষমতা নেই আমার। আব্বে শালা, চল শীতলের দোকানে একটু চায়ের কাপে চুমুক আর ঠোঁটে সিগারেটের সোয়াগ নিয়ে আসি। ওকে মামা। এবার শীতলের দোকানে গিয়ে বসলাম। আমরা গেলেই চা সিগারেট আমাদের হাতে তুলে দেয়, তবে সেটা ধারের খাতায় নগদ টাকা দিয়ে হয়তো আমরা প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের 30 তারিখে খাই। বাঙালির একতরফা অনুভূতি চা। চায়ের কাপে চুমুক রাখতেই যেন মনে হয় কিছু টেনশন ক্ষণিক সময়ের জন্য দূরে গিয়ে কোথাও বাসা বাঁধলো। চলেন আমার পরিচয়টা আপনাদের দিয়েই ফেলি। আমি হলাম অভ্রনীল। পড়াশোনার নাম তো গোল্লা, আরে না বেসিক করছি। আরো কিছু জানা লাগলে সোজা আমার প্রোফাইলে পাড়ি দেন। আর সেলিম হলো আমার মামার ছেলে। চলেন তাহলে গল্পে ফেরা যাক। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট ধরে দাঁড়িয়ে আছি। পাশে সেলিম আছে। আমি চারিদিকে তাকাচ্ছি আর দেখছি কেউ আসছে কিনা। ভাইরে, এক হাতে সিগারেট আর চা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যদি আব্বু জানতে পারে আমার তো খবর আছে। হঠাৎ আমার সামনে স্কুটি নিয়ে একটা মেয়ে এসে দাঁড়ালো, কাঁধে ব্যাগ আর মাথায় হেলমেট, আর আমার দিকে হাত বাড়িয়ে, একটা চিপসের প্যাকেট প্লিজ। ও ভাই, আমি তো শুনেই অবাক, মেয়েটা কাকে বলছে? সেলিম আমার পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে হি 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 করে। মেয়েটা আবারও, উফ, প্লিজ দিন না ভাইয়া, জলদিতে আছি তো। ভাইরে, আমার ভাইয়া কথাটা শুনলেই তো আমার গা পিত্তি জ্বলে যায়। আচ্ছা আপনারাই বলেন, আজকালকার যে কোনো মেয়েরা ছেলেদের দেখলেই কেন ভাইয়া বানিয়ে দেয় বুঝি না। কেন তাদের বাসায় ভাইয়া নাই? আর না থাকলে তাদের আম্মু আব্বুকে বলুক। আমি রাগি চোখ নিয়ে মেয়েটার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে, ওয়েট, তোর মজা দেখাচ্ছি ফকিন্নি। ওয়েট বাবু। উফ, তুমি এত জলদি করছো কেন বাবু? ওয়েট, আমি আনছি তো। উম্মুয়া। সাথে সাথে মেয়েটা স্কুটি থেকে নেমে, এই বাবু মানে আর উম্মাকে?